আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দীর্ঘ 5 বছর পর লাখো মানুষের ভিড়ে ভারতকে যে উপদেশ দিলেন মিজানুর রহমান আজহারি। জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক ডাক্তার মিজানুর রহমান আজহারি বলেন, আমাদের দেশ নিয়ে আমাদের যতটা টেনশন, প্রতিবেশী দেশে তার চেয়ে বেশি টেনশন। তিনি প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রোপাগান্ডা কড়া সমালোচনা করে বলেন, আপনাদের এত ভাবনার দরকার নেই। নিজেদের সমস্যা নিয়ে ভাবুন, নিজেদের চরকায় তেল দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরও শান্তিতে থাকতে দিন। শুক্রবার 27 ডিসেম্বর কক্সবাজার পেকুয়ায় এক বিশাল ইসলামী মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। রাত 9:30টায় মঞ্চে ওঠার পর তিনি প্রায় 1.5 ঘন্টা ধরে গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়বলি এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আজহারি তার বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ও শিক্ষা, 1969 সালে গণ অভ্যুত্থান এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নতি ও স্থিতিশীলতার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। সকাল থেকে মাহফিল স্থলে মানুষের ঢল নামতে শুরু করেন। জনসমাগমের কারণে এলাকার মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামতুল্লাহ নিজামী জানান, মাহফিলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সম্পূর্ণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মুস্তফা জানান, মাহফিলটি সুস্পষ্টভাবে সম্পূর্ণ হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দায়িত্ব পালন করেছে। এই মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশপ্রেম ও ইসলামী চেতনার ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সময় মিজানুর রহমান আজহারি আরও বলেছেন, ভারত যদি আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে 18 কোটি মানুষ তা রুখে দিবে। 18 কোটি মানুষ প্রয়োজন পড়লে রাস্তায় নেমে যাবে। মিজানুর রহমান আজহারি আরও বলেছেন, কেউ যদি না জেনে শুনে ভুল ইনফরমেশন ছড়ায় তাহলে তার ক্ষমা আছে। আর যদি কেউ জেনে শুনে সবকিছু বুঝে ভুল ইনফরমেশন ছড়ায় তাহলে তার কোনোদিনও ক্ষমা নাই, তাকে এর শাস্তি ভোগ করতেই হবে। প্রিয় দর্শক, এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে, নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।